পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছেন। শুধু তেলাওয়াত করবেন ঝুলে ঝুলে, এজন্য নয়। কি জন্য নাজিল হলো? এবার উদ্দেশ্য শুনুন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এমন দয়াবান, এমন রহমান, যিনি কোরআন শিখালেন। কি কারণে শিখালেন? কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই জন্যে যাতে করে আপনি আল্লাহর প্রদর্শিত এই বিধান অনুযায়ী মানুষের উপরে বিচার ফয়সালা করতে পারেন। মানুষের উপরে আইন চলবে আল্লাহ। কার আইন? জোরে বলেন কার আইন? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টিজাত আইন চলবে কার? আল্লাহ পাক বলেন এই জন্য নাজিল করলাম, কোরআন নাজিল করেছি যাতে করে কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করতে পারেন, সেই জন্যই কোরআন নাজিল করলাম। আসলে আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য ওটাই ছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক সত্যের বিধান সহকারে দুনিয়ায় প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্য আমি রাসূলের কাছে কিতাব সহকারে তাকে অবতীর্ণ করেছি। এ দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, দুনিয়ার উপরে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর বিধান অনুযায়ী মানুষের বিচার ফয়সালার দায়িত্ব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সমস্ত নবীদের ছিল। কাদের ছিল? সব নবীদের ছিল। فبعث الله النبيين مبشرين منذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس। আল্লাহ পাক বলেন সমস্ত নবীদের কাছে আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য যে তারা সহজ এবং সোজা পথে যারা চলতে চায় তাদেরকে তিনি সুসংবাদ দিবেন, আর বাঁকা পথে যারা চলবে তাদেরকে তিনি জাহান্নামের ভীতি প্রদর্শন করবেন। আর আমি তার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাব দিয়ে জনগণের উপরে বিচার ফয়সালা করবে। আইন চলবে আল্লাহর কিতাব দিয়ে। আইন চলবে কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। আল্লাহর কিতাব অনুযায়ী জনগণকে পরিচালিত করবেন। এই জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি, অতীত এই কিতাবগুলি নাজিল করেছি। কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দেন, আপনি বলুন হে মানব সকল, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মহাসত্য এসেছে। এই মহাসত্য যদি অনুসরণ করো তোমাদের জন্য কল্যাণকর হবে। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যদি কোরআনকে অমান্য করো, আল্লাহর কিতাবকে অমান্য করো, তাহলে তোমাদের জন্য অকল্যাণ হবে। আজ আপনারা বলেন আল্লাহর কিতাবের আইন কি আমাদের দেশে চলে? কোরআনের আইন কি চলে? চলে না। কোরআনের আইন চলে না। আমরা কি খুব শান্তিতে আছি? খুব আরামে আছি? শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পায়, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক দাম পায়, নারী তার সতীত্বের মর্যাদা পায়। জনগণ কি আরামে ঘুমাতে পারে? না, জনগণ রীতিমতো দুবেলা পেট পুরে সমস্ত জনগণ খেতে পারে। এর একমাত্র কারণ হচ্ছে কোরআনের আইনকে অমান্য করা হয়েছে। ভালো করে কান পেতে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা নাকি আমার দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং
এর ভিতরে এই জুলমের মধ্যে জালিমদের অন্তর্গত, ফাসিকদের অন্তর্গত হয়ে বাংলাদেশের বহু মুসলমান, পৃথিবীর বহু এলাকার মুসলমান এর মধ্যে লিপ্ত হয়ে আছে। কোরআনের আইন চালু না করলে পরে, কোরআনের আইন না মানলে পরে জালিম হতে হবে, কাফির হতে হবে, ফাসিক হতে হবে। অর্থাৎ যতখানি না মানবে ততখানি এই বিশেষণে বিভূষিত হতে হবে। এক শ্রেণীর লোক আছে যারা বলে বেড়ান ধর্ম আর রাজনীতি আলাদা। বলেন কিনা কন, জোরে বলেন, বলে কিনা? ধর্ম আর রাজনীতি আলাদা। তারা বলেন আমরা ধর্ম নিরপেক্ষ থাকতে চাই। তারা কি থাকতে চায়? ধর্ম নিরপেক্ষ থাকতে চায়। কোরআনে কারিমে এই ধর্ম নিরপেক্ষবাদীদের ব্যাপারে কোরআন কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, তুমি কি সেই সব লোকদেরকে দেখেছ যারা দাবি তো করে যে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর এই কিতাবের উপর ঈমান এনেছি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেসব কিতাবের উপরেও ঈমান এনেছি। ধর্মনিরপেক্ষবাদীরা তারা তো বলে না যে আল্লাহ মানি না, কোরআন মানি না, একথা বলে না, ওটা বলে না। কি বলে? সেই বলা কথাটাই আল্লাহ এখানে অনেক আগে বলে রেখেছেন। ওরা বলে যে আমরা অবশ্যই আল্লাহকে মানি, আল্লাহর কিতাব মানি, এর পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোও মানি। তবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় তাদের জীবনের সমস্ত সমাধান সমস্যার জন্য তাগুতের কাছে যেতে চায়। তাগুতকে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেতে চায় কোথায়? তাগুতের কাছে। জোরে বলেন, কিসের কাছে যেতে চায়? তাগুতের কাছে। তাগুত বলে কারে? তাগুত বলা হয় যে নিজে আল্লাহর আইন মানে না এবং অপরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, তাকে বলা হয় তাগুত। ওরা বলে ধর্ম আর রাজনীতি আলাদা। কোরআন মানি কিন্তু কোরআনের আইন মানি না। ওরা কোরআন মানে ঠিকই, বলে যে কোরআন মানি, কিন্তু কোরআনের আইন মানে। তাহলে এ মানি বলার অর্থটা কি? এর মূল্যটা কোথায়? কোরআন যদি মানো তো কোরআন বলেছে সুদ খেও না, আমাদের দেশে সুদ চলছে না? কোরআন বলেছে বিবিকে পর্দায় রাখো, পর্দায় কি রাখা হচ্ছে? কোরআন বলেছে ওজনে কম দিও না, তা কি মানা হচ্ছে? কোরআন বলেছে আমার আইন দিয়ে দেশ শাসন করো, তা কি করা হচ্ছে? সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ যেটা, এই মতবাদটা কোরআনের দৃষ্টিতে কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি? জোরে বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ কি? কোন মুসলমান, যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে, ধর্মনিরপেক্ষ মতবাদ সে বিশ্বাস করতে পারে না। জায়েজ নাই, হারাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু অংশকে মেনে নিবে আর কিছু অংশকে করবে অস্বীকার। এটা যদি করো দুনিয়ার জীবনে পাবে দুনিয়ার জীবনে জিল্লতি আসবে, লাঞ্ছনা আসবে, আর কিয়ামতে পাবে জাহান্নামের শাস্তি।